আজকে আমাদের আলোচ্য বিষয় জাকাত কি, জাকাত কার উপরে ফরজ, জাকাত কেন দিতে হবে, জাকাত দেওয়ার উপকার, না দিলে ক্ষতি, জাকাতের নেশাব, 7 নম্বর জাকাত কাদেরকে দিতে হবে, দেওয়ার উত্তম 8 নম্বর দেওয়ার উত্তম পদ্ধতি কি, 9 নম্বর জাকাতের টাকা দিয়ে শাড়ি দেওয়া যাবে কিনা, 10 নম্বর নিকটতম আত্মীয়কে জাকাত দেওয়া যাবে কিনা, 11 আয়ের উৎস যদি হারাম হয় তাহলে উক্ত টাকা দিয়ে জাকাত দেওয়া যাবে কিনা। এই 11টি বিষয়ে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা জানবো ইনশাল্লাহ। প্রথমত জাকাত কি। জাকাতের শাব্দিক অর্থ হলো, জাকাত শব্দের অর্থ হলো পরিশুদ্ধ, জাকাতের শব্দ হলো বৃদ্ধি। জাকাত দেওয়ার দ্বারাই যেহেতু মানে যে অর্থ ঘরে থেকে যাবে, পরবর্তীতে জাকাত দেওয়ার পরে এই যা অর্থটা সম্পূর্ণ আল্লাহ তাআলা পরিশুদ্ধ করে দেবেন। জাকাত দেওয়ার দ্বারাই অন্তরের মধ্যে পরিশুদ্ধ হয়, জাকাত দেওয়ার দ্বারাই মাল বৃদ্ধি হয়, এজন্য জাকাতকে জাকাত বলা হয়। নাম্বার 2, জাকাত কার উপরে ফরজ। জাকাত কার উপরে ফরজ এ ব্যাপারে মূলত শরীয়ত যে নির্ধারণ দিয়েছে, মাপকাঠি দিয়েছে, অর্থাৎ নেশাব পরিমাণ মালের যে মালিক হবে, অর্থাৎ 52.5 তোলা রূপা, 7.5 ভরি স্বর্ণ, তদুপরি মূল্য, যদি এই টাকার উপরে, এই অর্থের উপরে 1 বছর অতিবাহিত হয় তাহলে এক্ষেত্রে জাকাত ফরজ হয়ে যাবে। তো বর্তমান 52.5 তোলা 2026 সালের ফেব্রুয়ারি মাসে বর্তমান মানে বাজার যাচাই করে দেখা গেছে যে 52.5 তোলা রূপা, 52.5 ভরি রূপার মূল্য বর্তমান বাজারে 2,14,000 টাকা। অতএব 2,14,000 টাকার মালিক যদি কোনো ব্যক্তি হয় এবং এর উপরে বছর অতিক্রম হয়ে যায় তাহলে এক্ষেত্রে তার উপরে জাকাত ফরজ হয়ে যাবে। জাকাত মূলত 6 প্রকারের মাল। একটা হলো স্বর্ণ, রূপা, অনুরূপভাবে গচ্ছিত অর্থ, যে অর্থ মানে ব্যাংকে বা অ্যাকাউন্টে তার জমা আছে এই টাকা, বা 4 নম্বর জমির থেকে যে ফসলাদি উৎপন্ন হয়, 5 নম্বর গবাদি পশু, গবাদি পশু যে পশুর সে মালিক, 6 নম্বর হলো ব্যবসায়ী মাল, ব্যবসার যে মাল আমরা বিনিয়োগ করে থাকি, এটা যদি নাকি কোনো ব্যক্তির উপরে এই 2,14,000 টাকা পরিমাণ মানে খাওয়া দাওয়ার পরে, ঘরে খরচ খরচার পরে কোনো ব্যক্তির নিকট এই পরিমাণ অর্থ যদি তা থাকে এবং এর উপরে 1 বছর অতিবাহিত হয়ে যায় তাহলে ওই ব্যক্তির উপরে জাকাত ফরজ হয়ে যাবে। নাম্বার 3, জাকাত কেন দিতে হবে। জাকাত দিতে হবে এর জন্য, যেহেতু কালামে পাকে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়াকিমুস সালাওয়াতুজ যাকাত ওয়ারকাউ মা রাকিঈন, যে তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, জাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। জাকাত আল্লাহ তাআলার একটা ফরজ বিধান। যদি কোনো ব্যক্তি জাকাতকে অস্বীকার করে সে ইসলামের বাউন্ডারি থেকে খারেজ হয়ে যাবে, তাকে মুমিন বলা যাবে না। এমনকি যদি ইসলামী হুকুমত হয় আর কেউ যদি জাকাত দিতে অস্বীকার করা হয়, তো জাকাত দিতে অস্বীকার করে, তবে ওই ব্যক্তির বিরুদ্ধে জিহাদ করা হবে। নাম্বার 4, জাকাত দেওয়ার উপকার। জাকাত দেওয়ার উপকার সম্পর্কে রওয়ায়াতের মধ্যে যে এসছে, কালামে পাকে আল্লাহ তাআলা বলছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইরবিস সাদাকাত, যে আল্লাহ তাআলার সুদের মালকে ধ্বংস করেন, সাদকার মালকে আল্লাহ তাআলা প্রবৃদ্ধি করেন, সদকার মালকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। জাকাত দেওয়ার দ্বারাই এক তো হলো ও যে মাল থাকবে এই মালের মধ্যে আল্লাহ বারাকা দান করবে, এই মালের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে মালকে বৃদ্ধি করবেন। নাম্বার 2, গরিব মিসকিন অসহায় ব্যক্তি যারা আছে তাদের মানে প্রতি সহানুভূতি দেখানোর একটা মাধ্যম হবে। নাম্বার 3, ওই গরিব মিসকিন অসহায় ব্যক্তিরা ধনীদের প্রতি আন্তরিকতা, ভালোবাসা পয়দা হবে, হৃদ্যতা পয়দা হবে। নাম্বার 4, জাকাত দেওয়ার দ্বারাই অন্তরের মধ্যে আল্লাহ তাআলা পবিত্রতা দান করবেন। অনুরূপভাবে নাম্বার 5, জাকাত দেওয়ার দ্বারাই কৃপণতা দূর হয়, যে কৃপণতা জাহান্নামী ব্যক্তির গুণাবলী। নাম্বার 5 নম্বর প্রশ্ন ছিল জাকাত না দিলে ক্ষতি। জাকাত যদি না দেওয়া হয়, হাদিসের মধ্যে এসেছে মা মিন মালিন হালাকা ফি বাররিন ওয়ালা বাহরিন ইল্লা বিমানি জাকাত, যে জলস্থলে যে মাল ধ্বংস হয়ে যায় অন্য কোনো কারণে না, একমাত্র জাকাত না দেওয়ার কারণে। অনেক সময় ঘরে আগুন লাগে, এরকম ঘর পুড়ে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল, অনুরূপ কঠিন ব্যাধিগ্রস্ত হয়ে গেছে, কিডনি নষ্ট, হাড়ের বাল্ব নষ্ট, এটার মূল তালাশ করে দেখতে গেলে জাকাত না দেওয়া। আজ যদি সম্পদশালীরা জাকাত পরিপূর্ণভাবে দিত তো বাংলাদেশে কোনো গরিব ব্যক্তি থাকতো না। 8 নম্বর, জাকাত দেওয়ার উত্তম পদ্ধতি। মানে জাকাত দেওয়ার উত্তম পদ্ধতি
এ হলো যে জাকাতের উত্তম পদ্ধতি হলো জাকাত এমন ভাবে দেওয়া যে জাকাত দেওয়ার দ্বারাই যাতে অন্য ব্যক্তি আশপাশের প্রতিবেশী যারা আছে তারাও জাকাত দেওয়ার প্রতি আগ্রহ হয় তাদের ভিতরে। অনুরূপ ভাবে জাকাত দেওয়ার মধ্যে কোনো প্রকার অন্তরের মধ্যে কৃপণতা না রাখা, জাকাত আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দেওয়া। এরপরে প্রশ্ন ছিল নেসাব। নেসাব তো আমরা জানলাম। জাকাত কাদেরকে দিতে হবে? এরপরে প্রশ্ন হলো জাকাত কাদেরকে দিতে হবে এ সম্পর্কে সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা। 8 শ্রেণীর ব্যক্তিকে জাকাতের টাকা দেওয়া হবে। 1 নম্বর ফকির। ফকির বলতে ওই সমস্ত ব্যক্তি যারা অত্যন্ত দরিদ্র, গরিব, যাদের মানে ঘরে বা নেশাব পরিমাণ মালের পরিমাণ টাকা নাই, এই সমস্ত নিসাব পরিমাণ মাল বা তা এই পরিমাণ টাকা যে ব্যক্তির ঘরে নাই একেও শরীয়তের পরিভাষায় ফকির বলা যায়। অনুরূপভাবে মিসকিন, অসহায় ব্যক্তি, একবারে হত দরিদ্র, এই ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে। নাম্বার 3 ওয়াল আমিলিনা আলাইহা। জাকাত উসুলকারী, ইসলামী হুকুমত যদি থাকতো তাহলে জাকাত উসুল যারা করে নিয়ে আসবে ওই সমস্ত আমিলিনদেরকেও জাকাতের টাকা দেওয়া হবে। নাম্বার 4 অল মুআল্লাফাতি কুলুবুহুম, অর্থাৎ যারা নবমুসলিম ইসলাম গ্রহণ করেছে, ইসলামের উপরে সুদৃঢ় থাকার লক্ষ্যে যাতে সুদৃঢ় থাকে তাদেরকে জাকাতের টাকা দেওয়া হবে। নাম্বার 5 অফির রেকাব। আল্লাহ তাআলা ইরশাদ করছেন অফির রেকাব, অর্থাৎ দাসত্ব মোচনে মানে জাকাতের টাকা দেওয়া হবে। যদি কোনো মানে গোলাম ব্যক্তি তাকে গোলামির থেকে মুক্ত করার জন্য কোনো ব্যক্তি জাকাতের টাকা দিয়ে তাকে গোলামির থেকে মুক্ত করে তাহলে এক্ষেত্রে জাকাতের টাকা দিয়ে কোনো ব্যক্তিকে গোলামির থেকে মুক্ত করা যেতে পারে। ওয়াল গারিমিন। অনুরূপ ভাবে 6 নম্বর হলো ঋণগ্রস্ত ব্যক্তি। ঋণগ্রস্ত, কঠিন ঋণে জর্জরিত হয়ে গেছে ওই ব্যক্তিকে জাকাতের টাকা দেওয়া হবে। ওয়াফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা 7 নম্বর বলেছেন আল্লাহর রাস্তায়, অর্থাৎ মুজাহিদ ব্যক্তি জিহাদ করতেছে, জিহাদের মাল সামানা ক্রয় করা, জিহাদের অস্ত্র সামগ্রী ক্রয় করার জন্য জাকাতের টাকা দেওয়া হবে। অবিনিস সাবিল। মুসাফির, সম্পদশালী ব্যক্তি হজে গেছে কিন্তু এখন যে আল্লাহর বান্দা গরিব হয়ে গেছে, টাকা পয়সা নাই, ওই সম্পদশালী ব্যক্তিও এখন সফরে যে গরিব হয়ে গেছে তাকেও জাকাতের টাকা দেওয়া হবে। তবে বর্তমান জামানায় যে সমস্ত কওমি মাদ্রাসায় লিল্লা বোর্ডিং আছে, এই সমস্ত মাদ্রাসার এতিম গরিব অনেক ছেলে যারা লেখাপড়া করতেছে এদের পিছনে ব্যয় করাটা উলামায়ে কেরাম এটাকে পরামর্শ দিয়ে থাকেন, এটা উত্তম পদ্ধতি। অনুরূপভাবে প্রশ্ন হলো জাকাতের টাকা দিয়ে শাড়ি দেওয়া যাবে কিনা। আসলে বর্তমানে একটা প্রচলন হয়ে গেছে, সম্পদশালী ব্যক্তিরা জাকাতের টাকা দিয়ে কিছু নিম্নমানের শাড়ি কিনে নিয়ে আসে, নিয়ে এসে জাকাতের টাকা দিয়ে বিতরণ করে। এই জাকাতের টাকা শাড়ি পার বসে ব্যয় করে, লুঙ্গি দেয়, কাপড় অন্য অন্য কাপড় ক্রয় মানে দিচ্ছে, কিন্তু দেখা একবারে নিম্নমানের। আর এই কাপড় নেওয়ার জন্য হুড়াহুড়ি করে অনেকে দেখা অ্যাক্সিডেন্ট হয়। সেজন্য উত্তম হলো নগদ ক্যাশ দেওয়া, কারণ ক্যাশ দিলে ওই টাকা দিয়ে সে ইচ্ছা করলে খাবারও ক্রয় করতে পারে, অন্য প্রয়োজন তার মেটাতে পারে। এরপরের প্রশ্ন হলো নিকটতম আত্মীয় স্বজনকে জাকাতের টাকা দেওয়া যাবে কিনা। নিকটতম আত্মীয় বলতে উসুল ফুরু শরীয়তে বাবা, মা, দাদা, দাদি ইত্যাদি উপরের সিঁড়ি, নিম্নে ছেলে মেয়ে মানে পোতা ছেলে, নাতি ছেলে, এদের এই সিলসিলা ছাড়া ভাই বোন ইত্যাদি যদি এদিকে চাচা চাচি ফুফা ফুফু ইত্যাদি ইনারা যদি অত্যন্ত গরিব হয়, জাকাতের মোস্তাহেক হয়, জাকাত খাওয়ার উপযুক্ত হয়, তাহলে তো অবশ্যই এই জাতীয় ব্যক্তি প্রাথমিক পর্যায়ে হকদার। ওয়ালি জারিকা আলাইকা হাক্কা। অনুরূপভাবে প্রতিবেশী ব্যক্তি যদি থেকে থাকে তারা বেশি হকদার। এরপরে প্রশ্ন ছিল যে আয়ের উৎস যদি হারাম হয় তাহলে হারাম টাকা দিয়ে জাকাত দেওয়া যাবে কিনা। আসলে তো হারাম টাকা মানে এটা সর্বভাবী মানে সর্ব অবস্থায় নিষিদ্ধ। আল্লাহ তাআলা মানে আল্লাহর পয়গম্বর ইরশাদ করেছেন কাসবুল হালালি ফারিদাতুন বা'দাল ফারিদা, যে হালাল রুজি অন্বেষণ করা অন্যান্য ফরজের মতো একটি ফরজ। আর হারাম টাকা দ্বারা যে শরীর প্রবৃদ্ধি হয়, হাদিসের মধ্যে এসেছে যে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীর কখনোই জান্নাতে প্রবেশ করবে না যে শরীর হারাম খাদ্য খেয়ে বৃদ্ধি হয়েছে। অতএব হারাম টাকা, ব্যাংকে চাকরি করে আল্লাহর বান্দার জাকাত ফরজ হয়ে গেছে, ওই ব্যাংকের টাকার বেতন দিয়ে জাকাতের মানে জাকাত আদায় করতেছে, এটা অবশ্যই গর্হিত কাজ। হালাল ইনকামও আছে তার, জাগা জমিন আছে, তো জাগা জমিনের
অর্থ সম্পদের উপরে তার জাকাত ফরজ হয়েছে, অতএব ওই টাকা থেকে হালাল টাকা দিয়েই সে জাকাত আদায় করবে। গরিব মিসকিন অসহায় ব্যক্তি তাদেরকে হালাল টাকায় দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জাকাত সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে ওলামায়ে কেরামের কাছ থেকে আমরা জেনে সেই মোতাবেক আমল করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।